মধ্যে যুদ্ধবিরতির একটি চুক্তি সম্পন্ন হয় এবং গত 2 দিন আগে এই চুক্তিটি সম্পন্ন হয়। এখন চুক্তি অনুযায়ী এটি ইসরায়েলি সংসদে পাশ করতে হবে কার্যকর হওয়ার আগে। এই অবস্থায় আছে। আমরা অনেকেই হয়তোবা জানি না যে হামাস এবং ইসরায়েলের মধ্যে এই চুক্তির ভিতরে, যুদ্ধবিরতি চুক্তির ভিতরে কী কী আছে, এটা আমাদের অনেকের হয়তোবা জানা নেই। তো সিএনএনের একটি লেখা, যেটা জানুয়ারি 16 তারিখ ছাপা হয়েছে, সেখানে এটার বিস্তারিত কিছু বিবরণ পাওয়া যায়। তো সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো বলা হচ্ছে যে এটা হচ্ছে প্রথম পর্যায়ে, হামাস এবং ইসরায়েলের যে চুক্তি হয়েছে এটা তার প্রথম পর্যায়ে, এবং সেই প্রথম পর্যায়ে তারা প্রথমে যুদ্ধ বন্ধ বলবো না, আপাতত থামানোর, বা ইংরেজিতে বলছে পজ, থামানোর একটি সিদ্ধান্ত হয়েছে। এবং ইসরায়েলি যেসব বন্দী গাজাতে আছে, হামাসের যারা বন্দী হয়েছে তাদের ছাড়ার একটি ব্যবস্থা করা হয়েছে, এবং সাথে সাথে প্যালেস্টাইনিয়ার যে বন্দীরা আছে যারা ইসরায়েলে আছে তাদেরকে ছাড়ার একটি ব্যবস্থা হয়েছে। তো এখানে কিছু ভূমিকা টানা হয়েছে। যুদ্ধটা শুরু হয়েছিল অক্টোবর 7, 2023 সালে, এবং হামাসের যোদ্ধারা যখন, বা বিদ্রোহীরা যখন ইসরায়েলে হামলা করে, সেখানে 1200-র মতো ইসরায়েলি মারা যায় এবং 250-র মতো বন্দি তারা নিয়ে যায় গাজাতে। তারপরে তো যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধের পরে অনেক, প্রায় 46,645 জন প্যালেস্টাইন এখন পর্যন্ত মারা গেছেন। অনেক মানুষ মারা গেছে জানাচ্ছে হচ্ছে প্যালেস্টাইনের মিনিস্ট্রি অফ হেলথ, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের, এবং প্রায় লাখখানেকের উপরে ইনজুর্ড হয়েছে। তো এর আগেও নভেম্বর 2023 সালে প্রথম যে সিজফায়ার হয়েছিল, সেখানে 105 জনের মতো হস্টেজকে তারা ছেড়ে দেওয়া হয়েছিল, এবং সেটা 2023 সালে। এখন 2025 সালে এসে আরেকটা সিজফায়ার বা যুদ্ধবিরতি ঘোষণা আসছে। আচ্ছা, তো এই প্রথম ফেজে তারা এছাড়াও কিছু সাহায্য, গাজাতে যে সাহায্যের প্রয়োজন এখন, মানবিক সাহায্য, খাবার, ঔষধ, এইসবের যে আনানো লাগবে, যে তার একটি চুক্তি হয়েছে যে এখন তারা এগুলো আনতে পারবে গাজাতে। তো এটা প্রথম ফেজ নিয়ে এখনও তারা কথা বলতেছে। দ্বিতীয় এবং তৃতীয়তে ফেজে কী হবে, এখনও তারা এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা হয় নাই। সো মূলত এটা 2023 সালে যে যুদ্ধবিরতি হয়েছিল তার সাথে খুব একটা পার্থক্য নাই। তা জানাচ্ছেন হচ্ছে কাতারি প্রাইম মিনিস্টার মোহাম্মদ বিন আব্দুল রহমান। তো বলছে তারা কতদিন ধরে কাজ করতেছে, অনেক জল গড়াইছে এখন পর্যন্ত। সো 411 দিন ধরে তারা বলছে যে এটা তারা এই চুক্তির জন্য তারা কাজ করছে। তো ইন দ্য মিন টাইম 46,000-এর মতো মানুষ মারা গেছে। মারা যাওয়ার পর এই চুক্তি আসছে। তো আপাতত এই বোম ফালানো যুদ্ধ কিছুটা হলেও শিথিল অবস্থায় আসবে
মানুষের জীবন একটু হইলেও তারা একটু নিস্তার পাবে যুদ্ধ থেকে। তো ইসরায়েলি মিলিটারিরা এখন প্রধান যেসব শহর, গাজাতে যে শহরগুলো আছে সেই শহরগুলো থেকে তারা চলে যাবে, নিজেদেরকে উইথড্র করবে। তারপরও তারা গাজা আর ইজিপ্টের যে বর্ডার, যেটা সাউথে দক্ষিণের দিকে, সেই দিকে তারা এখনও তাদের সেনাবাহিনী থাকবে এবং কিছু বাফার জোন বানাইছে তারা। সো বর্ডারের কাছে ইসরায়েল এবং গাজার যে সীমান্ত বরাবর কিছু বাফার জোনে তারা এখনও সৈন্য রাখবে। তবে প্রধান শহর থেকে তারা চলে যাবে এবং গাজার বাসিন্দারা তারা নিজেদের শহরগুলোতে ফেরত আসতে পারবে। বাসা তো নাই, বাসাতে থাকার কোনো প্রশ্ন নাই। তো 33 জন বন্দিকে তারা ছাড়বে এখন। আর মধ্যে অধিকাংশই গিয়ে মহিলা সেনাবাহিনীর সদস্য, শিশু এবং বয়স্ক, এদেরকে ছাড়বে হামাস। এই তো। আর ওখান থেকে 1000 খানেকের মতো প্যালেস্টাইনিয়ান লোকজনকে তারা ছাড়বে তাদের কাস্টডি থেকে। সো বন্দি বিনিময় এবং আপাতত গোলাগুলি, বোমা মারা, এইসবই আপাতত বন্ধ হয়েছে। তবে সম্পূর্ণরূপে তাদের সেনাবাহিনী সম্পূর্ণরূপে এখনও গাজা থেকে চলে যাচ্ছে না, তারা ওখানে থাকবে। তবে বিদেশি সাহায্য আসবে, এই গিয়ে মূল বিবরণ। এই যুদ্ধবিরতিতে কী এইগুলাই রয়েছে।